হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা ভালো থাকলে আমার কাছে খুব ভালো লাগে। তো আমি আজকে আপনাদের মাঝখানে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম সাকিব শুভস ওয়ার্ল্ডে। আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ। তো আশা করি আপনারা আমার পুরোটি ব্লগ দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং কোনো আদেশ উপদেশ দেওয়ার থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং সেই সাথে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সেই সাথে ভিডিও ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে আমার সকল ধরনের ছবি টবি দেখতে পারবেন এবং সেই সাথে আমাকে যদি কোনো কিছু ইনবক্স করতে হয় অবশ্যই আমাকে ইনস্টাগ্রামের ইনবক্সে আপনারা মেসেজ পাঠাবেন। তো আজকে সিঙ্গাপুরের আমাদের লাস্ট দিন। তো আজকে আমরা সিঙ্গাপুর ছেড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো সমস্ত ভিডিওটা আজকে এটা নিয়েই হচ্ছে এবং এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন, কিভাবে যাচ্ছি, কি করতেছি না করতেছি এবং প্রকৃতি পরিবেশ সব কিছু, ইমিগ্রেশন থেকে এভরিথিং দেখাবো আপনাদেরকে। তো শেষ দেবারের মতো আমি একটু আমার হোটেলের পাশে একটা 7-Eleven আছে, ওইটাতে গেলাম। বাসার জন্য কিছু চকলেট এবং কিছু ফ্রেন্ডসের জন্য কিছু ইকুইপমেন্ট কেনা দরকার ছিল, এগুলো কিনলাম। কিনে হোটেলে ব্যাক করে আমরা বুফে ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেললাম। তো সিঙ্গাপুর যতদিন ছিলাম হোটেলের ব্রেকফাস্টগুলো খুবই ভালো ছিল। তো শেষবারের মতো আজকে শেষ দিন, চতুর্থ দিন ব্রেকফাস্টটা করতেছি। আসলে ব্যাপারটা খুবই ভালো লাগে। আসলে ভালো না লাগার উপায় নেই। সিঙ্গাপুরে অনেক এক্সপেন্সিভ একটা কান্ট্রি। সেই সাথে সিঙ্গাপুর এবং ছোট দেশ এবং প্রত্যেকটা আনাচে কানাচে, কোনায় কোনায় দেখার মতো এবং সবুজায়নে ঘেরা এবং দেখার মতো সব কিছুই আছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুর যেই 4 দিন ছিলাম একটুর জন্য আমি টায়ার্ড হই নাই। এত ঘোরাঘুরি, হ্যাট্রিক একটা ঘোরাঘুরি ছিল। আসলে আমরা যাই বাজেট ফ্রেন্ডলি ট্রাভেলার, যাই আপনার কয়েকদিন, 3 দিন 4 দিন বা 5 দিনের জন্য। তো এইদিকে আপনার হ্যাট্রিক জার্নি হবে, এটা স্বাভাবিক। তো যে কথা সেইভাবে আমরা ইয়া ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বের হয়ে গেলাম। এখন আমাদের জন্য আমাদের গাড়ি এসে অপেক্ষা করতেছে। এই যে বাস, এটা কিন্তু আবার আমাদের গাড়ি না। এই যে এইটা হচ্ছে আমাদের, ওই যে এইটা হচ্ছে আমাদের গাড়ি। এখানে গাড়ি ড্রাইভার এসে আমাদের জন্য অপেক্ষা করতেছে। উনি আমাদেরকে নিয়ে যাবে বাস স্টপ পর্যন্ত। বাস স্টপে যাওয়ার পরে ওইখান থেকে আমরা বাসে করে তারপরে মালয়েশিয়া যাব। শেষবারের মতো হোটেলটা একটু দেখে নিলাম। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো সঙ্গে আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। তো আপনারা আমাদের সাথে যাচ্ছেন এবং সে সাথে সিঙ্গাপুরটা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। তো সিঙ্গাপুর শহরটা শেষবারের মতো দেখতে দেখতে আমরা চলে আসলাম বাস স্টপে। এটা নাকি একটা বাস স্টপ। আমরা সবাই গাড়ির থেকে নেমে গাড়ি বিদায় করে দিয়ে আমরা বাস স্টপে ঢুকলাম। বাস স্টপের মধ্যে বা বাস স্টেশনের মধ্যে একটা বিশাল বড় শপিং মল। ভাবা যায় আমাদের দেশে এটা কি হয়? কখনোই তো হয় না। বাস স্টেশনের মধ্যে সর্বোচ্চ আপনার হচ্ছে চিপস, পানি, ফান্তা, লেমন, ফান্তা, তারপর আপনার কফি, সিগারেট, এগুলোর দোকানই আপনি দেখবেন। বাট এখানে বাস স্টপ দেখেন আস্ত একটা শপিং মল এবং একতলা, দোতলা, তিনতলা এরকম শ্রেণীবিন্যাস আছে এবং সুপার শপও পর্যন্ত এখানে আছে।
আসলে এইগুলা হচ্ছে আপনার ওই যে এশিয়ার মধ্যে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে যে দুই একটা দেশ নাম লেখাইছে, তার মধ্যে একটা জাপান, একটা সিঙ্গাপুর, তারপর আস্তে ধীরে আছে মালয়েশিয়া, এরকম আর কি, বুঝছেন? তো এটাই হচ্ছে কথা। তো এই যে আমরা সবাই বাসে উঠে যাচ্ছি এখন, আমাদের বাস আমাদের জন্য এসে অপেক্ষা করলো। একটা বয়স্ক ড্রাইভার আমরা পাইছি, যা এটা নিয়ে আমাদের একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে যে ইয়াং ড্রাইভার উড়াদুরা চালাইতো, বয়স্ক ড্রাইভার একটু ধীরে সুস্থে গাড়ি চালাবে, সাথে আমরা নেচার দেখেও যেতে পারবো। তারপরে আপনার মানে একটা সেফ জার্নি হবে আশা করি আর কি। তো বাসে উঠে আমরা বসে গেলাম, আর বাসটা তো আপনারা ইতিমধ্যে দেখলেন, শ্রীমেজু একটা বাস কোম্পানির একটা বাস। সব কিছু মিলিয়ে বাসের পরিবেশটাও খুবই ভালো ছিল। আর আল্লাহর নামের উপর আমরা রওনা হইলাম সিঙ্গাপুর থেকে। তো সামনে আমাদের সিঙ্গাপুরের ইমিগ্রেশন থাকবে। তো আমরা এখন আই থিঙ্ক আমার যতটুকু মনে হয় বাসটা স্যান্তোসার ওই দিকে হয়তো ইমিগ্রেশন, স্যান্তোসা হয়ে দেন এটা আপনার কি জানি বলে মালয়েশিয়ার দিকে ঢুকবো। তো আমরা চলে আসছি সিঙ্গাপুর সাইডে ইমিগ্রেশনে। তো ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলছি। ইমিগ্রেশন তো রেস্ট্রিক্ট এরিয়া, ওইখানে ভিডিও করা যায় না। ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমরা সেই ঐতিহাসিক যে ব্রিজ, যেটা আমরা সবসময় ছবিতে ভিডিওতে দেখি, সেই ব্রিজের উপর এখন উঠতেছি, আপনারা দেখতেছেন। এই ব্রিজ দিয়ে আমরা মালয়েশিয়াতে অংশে প্রবেশ করব। আসলে এটা হচ্ছে মনে হয় সম্ভবত সিঙ্গাপুর মালয়েশিয়ার একটা ফ্রেন্ডশিপ ব্রিজটা খুবই সুন্দর, নান্দনিক একটা ব্রিজ। মানে অনেক এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করতেছে। ওই দুই দেশের নাগরিক, দুই দেশে আপনার অস্থায়ী শ্রমিক, তারপরে আপনার দুই দেশের পর্যটকগুলো এখান দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করতেছে। জহুরবারু ওই পাশের যে ইমিগ্রেশন বর্ডার, ওইটা হচ্ছে জহুরবারু আর কি। ওইখানে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমরা জহুরবারু হয়ে বের হয়ে যাবো আর কি। তো আসলে সিঙ্গাপুর ইমিগ্রেশনটা কমপ্লিটটা ছিল সবসময় আপনার এই যে কি জানি বলে সেলফ ইমিগ্রেশন, বাট মালয়েশিয়ার ইমিগ্রেশনটা কখনো সেলফ ইমিগ্রেশন হয় না। এটা আপনার বাই রোডে বলেন আর বাই এয়ারে বলেন। আসলে সিঙ্গাপুর মালয়েশিয়াতে যারা ভ্রমণ করে তাদের একটাই প্রবলেম যে মালয়েশিয়ার ইমিগ্রেশন অনেক ডিস্টার্ব করে বা অনেক কষ্টের সম্মুখীন হইতে হয়। আসলে প্রপার ডকুমেন্টস যদি আপনার সাথে থাকে, লাইক আপনার হোটেল কনফার্ম বুকিং, রিটার্ন এয়ার টিকেট, তারপরে আপনার ভিসা, তারপরে আপনার এমওডিসি, তারপরে আপনার যদি এক্সট্রা কিছু চায় সেক্ষেত্রে হয়তো আপনার ডলার চেক করতে পারে অথবা আপনার এনওসি চেক করতে পারে। এইগুলো যদি প্রপার থাকে আপনার ইমিগ্রেশন কোনো ঝামেলা হয় না। এই যে আমরা অলরেডি ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা মালয়েশিয়ার সাইডের ইমিগ্রেশন কমপ্লিট করে ফেললাম। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন আবার বাসে উঠে যাচ্ছি, বাসে উঠে আবার রওনা হলাম। তো আমাদের ইমিগ্রেশনের অভিজ্ঞতা মালয়েশিয়ার সাইডে যদি বলতে হয়, আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা হয় নাই, কোনো কিছুই হয় নাই। জাস্ট পাসপোর্ট দিছি, ভিসা চাইছে, ভিসা দিছি, ভিসা দেখার পরে ইমিগ্রেশন সিল দিয়ে আমাদেরকে পাস করে দিল। হ্যাঁ, তবে আমার দুইজনের আগে, মানে আমার ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার তার দুইজনের আগে একটা ইন্ডিয়ান ফিমেল ছিল। ওনার মেবি এমওডিসি ফর্ম পূরণ করা নাই, তাই ওনাকে ওই যে আপনার অফিসারের রুমে পাঠানো হয়েছিল। ওইখানে গিয়ে হয়তো এমওডিসি কমপ্লিট করে দেন উনি হয়তো ইমিগ্রেশন করবে। তো মালয়েশিয়াতে আসলে দেখার মতো প্রকৃতির সৌন্দর্য অনেক কিছুই আছে, এটা আপনারাও ভালো জানেন। অনেক বড় দেশ মালয়েশিয়া, তার ভিতরে পাহাড় পর্বত দিয়ে ঘেরা, সমুদ্রও আছে। তো মালয়েশিয়াতে সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা জানি, পাম বাগান। এই যে আমরা এখন জহুরবারু হয়ে কুয়ালালামপুরের দিকে রওনা হইলাম, দুই সাইডে শুধু পাহাড় আর পাম বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস বলে রাখি, জহুরবারুর এদিকে আপনার জহুরবারুর এদিকে মালয়েশিয়াতে আপনার অনেক জায়গা পাহাড় এরিয়া, পাম বাগান পরিষ্কার বা বিভিন্ন বন জঙ্গল পরিষ্কার করে আপনার ইউরোপিয়ান স্টাইলে কিছু বাড়িঘর তৈরি হচ্ছে। অবশ্য আপনাদেরকে বলে রাখি, এই বাড়িঘরগুলো করতেছে সিঙ্গাপুরি মানুষরা। এই সিঙ্গাপুরের অধিবাসীরা বা সিঙ্গাপুরের মানুষজন ওই মালয়েশিয়ার ইমিগ্রেশন বর্ডার সাইডে জহুরবারুতে এবং ইন্দোনেশিয়ার বর্ডার সাইডে, ওই এলাকাটার আমার নাম সঠিক জানা নাই, ওই জায়গায় তারা জায়গা কিনে নিজেদের থাকার জন্য আবাসন করতেছে। তো আমরা এখানে একটা কি জানি বলে একটা ব্রেক দিল আমাদের বাস। এখানে আমরা একটু ফ্রেশ হবো, হালকা কিছু খাবার থাকলে এখান থেকে কিনে খেতে পারবো। যদিও এখানে অনেক কিছু দাম, আর সাথে মালয়েশিয়ার রিঙ্গিত নেই। তো আমরা এখান থেকে আপনার সিঙ্গাপুরের ডলার এক্সচেঞ্জ করে আমরা এখান থেকে কিছু ড্রিঙ্কস অ্যান্ড ফ্রুটস নিলাম বাসে বসে খাওয়ার জন্য। তো ওই যে যেটা বলতে লাগছিলাম, মালয়েশিয়ার সাইডে জহুরবারুতে আপনার তারা বাড়িঘর করতেছে, তারা এখানে থাকবে এবং এখানে থাকে এবং সকাল হলে সিঙ্গাপুর চলে যায়। তারা বাই বার্থ বাই ন্যাশনালিটি সিঙ্গাপুরি, ওইখানে গিয়ে কাজ টাজ করে সারাদিন, আবার মালয়েশিয়াতে ব্যাক করে। আসলে এর একমাত্র কারণ হচ্ছে সিঙ্গাপুরে আবাসন সংকট। সিঙ্গাপুর এত ডেভেলপ কান্ট্রি এখন হয়ে গেছে, আর এত আপনার মানে কি জানি বলবো অফিস আদালত হয়েছে, যে কারণে ওইখানে থাকার জায়গার সংকট এবং অনেক এক্সপেন্সিভ, অনেক দাম, বিলিয়ন ডলার একটা
ফ্ল্যাটের দাবি। তো এই কারণে মানুষ এখন সিঙ্গাপুরের দিকে এসে সুন্দর বাড়ি করতেছে এবং থাকতেছে। তো মালয়েশিয়াতে আসছি, বৃষ্টি আমাদেরকে ওয়েলকাম না করলে কি হয়? মালয়েশিয়াতে ঢোকার সাথে সাথে বৃষ্টি আমাদেরকে ওয়েলকাম করলো। ভালো একটা বৃষ্টি আমরা উপভোগ করলাম। এই মালয়েশিয়া আর সিঙ্গাপুরের এই তো এখন বৃষ্টি, এখন রোদ, এখন গরম, এখন এই আরকি। ঠান্ডা তো নাই এখানে। এখানে ১২ মাস গরম, ১২ মাস বৃষ্টি। তো আমরা বৃষ্টি ওয়েলকাম করার পরে আমরা এখন অলরেডি কুয়ালালামপুরের উদ্দেশ্যে আছি। কাছাকাছি চলে আসছি। হয়তো আর বেশিক্ষণ সময় লাগবে না। তো কুয়ালালামপুর যাওয়ার পরে আমরা হোটেলে উঠবো, কি করব না করবো এগুলো আমি নেক্সট আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবগুলো ব্লগ সুন্দরভাবে আপনাদের মাঝখানে আপলোড দিতে পারি, আপনাদের মাঝখানে নিয়ে আসতে পারি এবং আপনারা আমার ব্লগগুলো দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমি যেন আবার নেক্সটে ভালো কোনো দেশে যাইতে পারি এবং আপনার জন্য ভালো ভালো সুন্দর ব্লগ করতে পারি এবং নেক্সটে কোন দেশে যাব সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।